হ্যালো এভরিওয়ান, নায়েব ক্রিয়েশনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ কয়েকদিন ধরে আমরা ফেসবুকে দেখছি যে পোক বলে একটা অপশন এসেছে এবং আগে এটার এত চাহিদা ছিল না। এখন ওকে পোক করে দিচ্ছে, আমি অন্যকে পোক করে দিচ্ছি। আসলে পোক জিনিসটা কি এবং এটাতে কি হয়, ভিডিওটিতে জানবো আমরা যে পোক আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে কাকে পোক করবেন এবং কেন করবেন এবং এটাতে আপনার সুবিধা কী হবে। ঠিক আছে, তো চলুন ভিডিওটি দেখে নেব এবং পোক সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেব। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে বলি পোক জিনিসটা কি। তো পোক হচ্ছে এমন একটা ফিচার, ঠিক আছে। তো আমি দেখুন এখানে আমার ফ্রেন্ড লিস্টের একজনের নাম শো করছে এবং এখানে একটা পোকের অপশান আসছে। আমি যদি একে পোক করে দিই তো পোক হয়ে গেছে, ওর কাছে পোক চলে গেছে। এটা করে কি হয় যে আইডিগুলো আপনার বন্ধুদের অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, তাদের কাছে পোক যাবে। তো পোক যাওয়ার পরে ওর কাছে যে দেখাবে যে ওকে পোক করেছে, আমার ফ্রেন্ড আমাকে পোক করেছে, ঠিক আছে। তো সে কী করবে, তার কাছে এরকম একটা অপশান আসবে পোক ব্যাকের। তো সে যখনই পোক ব্যাক করবে তো আপনার প্রোফাইলের রিচ বাড়বে, ঠিক আছে, আপনার প্রোফাইলের রিচ বাড়বে। আপনি যে কোনো ভিডিও যে কোনো ফটো আপনি পোস্ট করবেন, ওর কাছে নোটিফিকেশান যাবে। যেটা নোটিফিকেশান বন্ধ হয়ে যদি যে থাকে, ঠিক আছে, ওর কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাবে। এটাই হচ্ছে পোকের সুবিধা। আর পোকের সুবিধা, আপনার ভিডিওতে যদি প্রোফাইলে যে আপনি আপলোড করছেন, ঠিক আছে, ওটাতে যদি ভিউজ না আসে, আপনার যে কোনো ফটো আপলোড করেন ওটাতে লাইক না আসছে, কমেন্ট না আসছে, তো পোকের মাধ্যমে আমি লাইক কমেন্ট এগুলি বাড়াতে পারেন, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে পোক সম্বন্ধে, যাদের আইডিগুলো বন্ধ রয়েছে তাকে আপনি পোক করবেন, সে যদি পোক ব্যাক না করে, ঠিক আছে, তাকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন। তো এটা হচ্ছে পোকের অ্যাকচুয়াল কাজ, ঠিক আছে। তো এখন আমরা জানবো যে কীভাবে আপনি কাউকে পোক করবেন, ঠিক আছে। তো এটার জন্য আপনি ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে, ফেসবুক অ্যাপ ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ ওপেন করার পর আপনাদের কাছে এরকম কিছু অপশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পেয়ে যান উপরের দিকে একটা সার্চ অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখানে সার্চে যে আপনারা লিখবেন POKES, ঠিক আছে, পোকস লিখে সার্চ করবেন। পোক লিখে সার্চ করার পর আপনাদের কাছে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে সিম্পলি চলে যাবেন, পোকে চলে যাবেন, ঠিক আছে। পোকে যাওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসবে, যে আপনাকে পোক করে রেখেছে এখানে সবের উপরে দেখাবে, ঠিক আছে। তো পোক ব্যাকের অপশন চলে আসবে তার পাশে এবং নিচের দিকে আপনাকে পোক করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো আমার কাছে অনেক শো করছে, আপনার কাছেও শো করবে, যে আপনার যতগুলো আপনার ফ্রেন্ড লিস্টের লোক থাকবে, ঠিক আছে, সবের নামের পাশে পোকের অপশান থাকবে। তো আপনি যদি একে একে সবাইকে পোক করে দেন, ঠিক আছে, এভাবে পোক করতে থাকেন, তো ওদের কাছে নোটিফিকেশান যাবে যে এই মানুষটা আমাকে পোক করেছে এবং তারা যখনই যে ওটাতে ক্লিক করবে তার কাছে এরকম কিছু অপশান শো করবে, ঠিক আছে। তো পোক ব্যাক করে দিলে তো ও জানতে পারবে যে এ আমাকে পোক ব্যাক করেছে, ঠিক আছে, যে এটা অ্যাক্টিভ রয়েছে ফেসবুকে, এই মানুষটা অ্যাক্টিভ রয়েছে। মেন কথা হচ্ছে যে ফেসবুকে অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভ রিচ বাড়ানোর সম্বন্ধেই পোক জিনিসটা ইউজ হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা জানলাম যে কিভাবে পোক ইউজ হয়, পোক কী জিনিস এবং পোক সম্বন্ধে আমরা সমস্ত কিছু জানলাম। ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।